দর্শক, নিউজ 710.টিভিতে আপনারা দেখছেন যে এখন সকাল 9টা বাজে। কাচারের যে মোড়টি রয়েছে চার রাস্তা, সেই কাচারে চত্বরে সকাল 9টা বাজে আজকে এই প্রথম দিন, মানে সকাল 9টা এই প্রথম আওয়ারে যখন মানুষ কর্মব্যস্ত সময় পার করবে, ঠিক সেই সময়টাতে এই যেই পরিমাণের যানজট এই জায়গাটাতে সৃষ্টি হয়েছে, এটা প্রতিদিনের একটি চিত্র। আর এই চিত্রটি প্রতিদিন আপনারা দেখতে পারবেন কাছারিতে। আর এই সময়টাতে যারা চাকরিজীবী রয়েছে, বিভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছে, সেই মুহূর্তে এই যে অটো মিশুকের এইরকম যানজটের কারণে কিন্তু তাদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে, এবং এই ভোগান্তিতে পড়ার কারণেই ঠিক সময়ে, সঠিক যে সময়টা, সেই সময়তে তারা অফিসে এবং কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এই স্কুলে, কলেজে, তারা বিভিন্ন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, সেই সময়টাতে আসলে এইরকম যানজট সৃষ্টি হওয়ার কারণে তাদের ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই অনেকক্ষণ যাবত এইখানে বসে আছেন, আমরা প্রায় অনেকক্ষণ যাবতই জামটি লক্ষ্য করছি। এই যে মুন্সিগঞ্জ শহরের একদম মেন যেই রাস্তাটা, মূলত এইটাই হলো মুন্সিগঞ্জ সদর উপজেলার এবং মুন্সিগঞ্জ শহরের কর্মব্যস্ত প্রধান রাস্তা। সেই রাস্তাতে প্রতিদিন সকালে এই ফার্স্ট আওয়ারের যেই সময়টা চাকরিজীবী এবং বিভিন্ন কর্মক্ষেত্রে স্কুল শিক্ষার্থী সকলেই এই রাস্তাটি ব্যবহার করে তারা যাতায়াত করেন, এবং এই রাস্তাটি ব্যবহার করে তারা যাতায়াত করেন, চলাফেরা করেন। ঠিক সেই রাস্তাটিতে এরকম যানজট সৃষ্টি হওয়ার কারণেই তাদের সঠিক যেই গন্তব্যে পৌঁছাতে সঠিক সময়টি, সেটি আসলে ব্যাহত হয় এবং তাদের পৌঁছাতে দেরি হয়, ঠিক মতো সময় মতো পৌঁছাতে পারে না। আসলে এই এখন জনমনে যে প্রশ্নটা, আসলে এই যানজট আদৌ কি কখনো নিরসন হবে, আর কবেই বা এই যানজট নিরসন হবে, সেই বিষয়ে আসলে জানতে চায় জনগণ। যে প্রতিদিন সকালে এই যে ভোগান্তি, মিশুকের, অটো মিশুকের কারণে যে একটা যানজট, আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি, এখানে যে অটো মিশুকের যে একটা ব্যাপক হার দেখা যায়। আসলে এই মুন্সিগঞ্জ শহরটাতে তখন এই অটো মিশুক ছাড়া দ্বিতীয় কোনো যানবাহন নেই, যে যানবাহন দিয়ে মানুষ সচরাচর চলাচল করবে, যার কারণে এই অটো মিশুকের দৌরাত্ম্যটা এই মুন্সিগঞ্জ শহরে বেড়েই চলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই অটো মিশুকের দৌরাত্ম্য কবে কমবে, আর এই যানজট নিরসন কিভাবে হবে? মানুষ এখন সামনে নির্বাচন রেখে এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুন্সিগঞ্জ শহরের মানুষের। মুন্সিগঞ্জ